আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি ইচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছো তাদেরকে জানাই অভিনন্দন। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে, তোমরা কিভাবে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে, কিংবা তোমার মাইগ্রেশন প্রসেসটা কীভাবে হবে। আমরা আজকে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তুমি কিভাবে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। একটি বিষয় মনে রাখো, মাইগ্রেশনের আবেদন করার জন্য তোমাদের কিন্তু কলেজে নিশ্চয়ন করাটি জরুরি। অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে। এখানে আরও একটি কথা বলে রাখি, তুমি প্রথমবার যে কলেজে চান্স পেয়েছো অবশ্যই সেই কলেজে ভর্তি নিশ্চয়ন করে ফেলবে। কেননা দ্বিতীয়বার তোমার পছন্দের কিংবা যেগুলো উপরের সারির কলেজ, সেই কলেজে কিন্তু চান্স আসার সম্ভাবনা খুবই কম। তাই প্রথমবারই তোমরা আবেদনটি নিশ্চয়ন করে ফেলবে। এখন তোমাদের আবেদনটি নিশ্চয়ন করার প্রক্রিয়া ইতিমধ্যে আমরা নতুন একটি ভিডিওতে বলে দিয়েছি। তোমরা এখানে নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে তোমার পরবর্তী প্রসেস ক্লিয়ার করে তুমি কিন্তু নিশ্চয়নটি করতে পারো। এবং এখানে দেখো আরও একটি বিষয় উল্লেখ করা আছে, আপনি কি পরবর্তী পর্যায়ের জন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। এখানে কিন্তু তোমাকে অবশ্যই হ্যাঁ বাটনে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ বাটনে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক তোমার মাইগ্রেশন হয়ে যাবে কলেজটি। তুমি যদি কলেজে মাইগ্রেটেড হও তাহলে তোমাকে এরকম দেখাবে, পর্যায় 1-এ তুমি যে কলেজ ছিলে এবং পর্যায় 2-এ তুমি মাইগ্রেটেড হয়ে তুমি যে কলেজে গিয়েছো। এখন আরও একটি বিষয় মনে রাখো, তোমার কিন্তু মাইগ্রেশনটি উপরে কলেজে হবে। এখন এই মাইগ্রেশন আবেদনটি তো শুরু হওয়ার কিছু নেই, তুমি এখানে টিক চিহ্ন হ্যাঁ না বলে দিলেই কিন্তু মাইগ্রেশনটি হয়ে গেল। মাইগ্রেশনের ফলাফল কবে দিবে? মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে কিন্তু প্রথম পর্যায়ে। দেখো পছন্দক্রম অনুযায়ী প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায় কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হবে।